Muhammadul Ghurjati, meaning of this Gujarati. Sultan Mahmud ibn Muhammad Gujarati. As-Sultanul Adilu, Naiparayan Badsha, Al-Mujahidu, Mujahid. Abul Fathi, Saifuddin Mahmud ibn Muhammadul Ghurjati. এদিকে Naiparayan Badsha Mujahid Abul Fatah Saifuddin Mahmud bin Gujarati. Kana min khiyari salatin, অর্থ কি? কানা ছিল মিন খিয়ারি সালাতিন, শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। খায়রুল খিয়ার মানে উত্তম, মিন খিয়ারি সালাতিন শ্রেষ্ঠ শাসকদের মাঝে অন্যতম। ওলিদা জন্ম গ্রহণ করেছেন, বিগুজরাতা ফি আশিরি রমাদান সানাতা তামানিয়াতু মিআতিন ওয়া তিসআতু ওয়া আরবাঈনা ওয়া খামা বিল মুলকি বা'দা দাউদ শাহ সানাতা তামানিয়াতু মিআতিন ওয়া সিত্তু ওয়া সিনতাইন ওয়া সিত্তিনা ওয়া কানা ইয়াওমান মাশহুদান। তিনি জন্মগ্রহণ করেছেন 889 হিজরির 10ই রমজান। 10ই রমজানে তিনি 849 হিজরি গুজরাটে, গুজরাট মানে গুজরাট শহরে 10ই রমজান জন্মগ্রহণ করেন। ওয়াকামা বিল মুলকি রাজত্বের দায়িত্ব নেন বাদা দাউদ শাহের পরে। দাউদ শাহের পরে কত হিজরিতে? 862 হিজরিতে। ওয়াকানা ইয়াওমান মাশহুদান, দিনটি ছিল ঐতিহাসিক দিন, দিনটি ছিল স্বাক্ষর দিবস, মানে কি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিবস। আবার বলছি, as-Sultanul Adilul Mujahid Abul Fath Saifuddin Mahmud bin Gujarati kana min khiyari salatin। সুলতান আদিল মুজাহিদ আবুল ফাতাহ সাইফুদ্দিন মাহমুদ গুজরাটি ছিলেন শ্রেষ্ঠ শাসকদের অন্যতম শাসক। তিনি গুজরাট শহরে 849 হিজরির 10ই রমজান জন্মগ্রহণ করেন এবং 862 হিজরিতে তিনি দাউদ শাহ এর পরে বাদা দাউদ শাহের পরে বাদশাহ হন। ওয়াকানা ইয়াওমান মাশহুদান, দিনটি ছিল ঐতিহাসিক দিন। ইস্তাকাল্লা বিল মুলকি 55 সানা। ইস্তাকাল্লা ইস্তাগিল্লু অর্থ হচ্ছে আপনার কি বলে এটাকে, এককভাবে রাজত্ব করা। বিল মুলকি এককভাবে রাজত্ব করা। 55 সানা, তিনি এককভাবে 55 বছর রাজত্ব করেছেন, এককভাবে 55 বছর বাদশা ছিলেন। ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কাল জিহাদি, আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করতেন। ওয়াসা হুদুদা মুলকিহি, তার রাজত্বের সীমানা প্রশস্ত করেছেন, বাড়িয়েছেন। ইলা মালু শহর পর্যন্ত। ওয়া ইলা বিলাদিস সানাদ, এবং সানাদ শহর পর্যন্ত। এটা মানে কি শহর এটা তো আর আমি জানি না, যেটা আছে সেটাই বললাম। ওয়ালাকিন্নাহু ফি তিলকাল মুদ্দাতিত তাওয়িলাতি, কিন্তু এই দীর্ঘ সময়ে লাম ইয়াতমা লোক করেননি ইলা বিলাদিন মুসলিমিন, মুসলমানদের শহরে, ওয়ালাম ইয়াস্তাশরিফ লাহা, এবং সেটার দিকে উকিও দেননি। মানে ওই সময়ের ভারতবর্ষে যারা বাদশা ছিল তারা দ্বন্দ্ব ছিল কি, তাদের কাজ ছিল এখন মুসলমান বাদশার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়া। তিনি এমনটা ছিলেন, তিনি তাদের প্রতি লোভও করেননি, সেই দিকে উকিও দেননি। ওয়াইরা সাওয়াল্লাল কবিয়ু মিনহুম আলা দাঈফি কামা বিনাসরিহি দাঈফি। ওয়াইরা ইস্তাওয়াল্লা ইস্তাবিল্লু অর্থ হচ্ছে ক্ষমতা চাপানো। যখন ক্ষমতা প্রয়োগ করতো আল কবিয়ু শক্তিশালী, মিনহুম তাদের থেকে, মানে তার সময়ে যখন শক্তিশালী শাসক ক্ষমতা প্রয়োগ করতো আলা দাঈফি দুর্বল শাসকের উপর
উপর কমা বিনসরাতি দাঈফি, তখন তিনি দুর্বল শাসকের সাহায্যের জন্য দাঁড়িয়ে যেতেন। ওয়া কানা কাইমান বিল আদলি ওয়াল ইহসান, তিনি ন্যায় এবং ইহসান প্রয়োগ করতেন। কি বলা যায়, তিনি ওই ইনসাফ করতেন এবং ন্যায়পরায়ণতা করতেন। ইয়ানফুযু আমরাশ শারঈ ফিস সিয়াসাতি, তার রাজত্বে রাজনীতিতে শরীয়তের বিধিবিধান প্রয়োগ করতেন। ওয়ায়ুমদি হুকমাল কিসাসি, এবং কিসাসের বিধিবিধান প্রয়োগ করতেন। ইমদিয়াতটা কি স্যার? হ্যাঁ, ইমদিয়াতটা কি? আমরা ইউমদি, জারি করা, প্রয়োগ করা। আল্লাহ তো কিছু বলবেন নাকি? তাহলে আর এত কঠিন নিয়ম করার দরকার কি? গরিবরা কি মদ খায়? বড় লোকরাই বেশি খায়। আরে না, কি যে বলেন, যাদের স্বভাব চরিত্র খারাপ এগুলো করে। গরিব হলেই কি ভালো হয়ে যায় নাকি? কি বলেন আপনি? গরিব যারা তারা কি ভালো? গরিব, বেশিরভাগ তো গরিবরাই খারাপ। হ্যাঁ, যদিও মানে তারা অন্যের উপর জুলুম করতে পারে না, ঠিক আছে, কিন্তু এমনি চরিত্র দিক থেকে দেখা যায় গরিবরাই খারাপ হয়ে যায়। বেশি ধনী হলেও সমস্যা, বেশি গরিব হলেও সমস্যা। দেখবেন দিন আনে দিন খায়, আর আকাম কুকাম বেশি করে। আমার বাড়ির কাছে আছে, উল্টা পাল্টা কথা, গাঁজা সেবন করা, এগুলো তাদের নিত্যদিনের অভ্যাস। চুরি করা, চুরিও করে, জামাই বউ মিলে চুরি করে। সিদ্ধি খায় এরা, কাঁচা খায়টা। এই গল্পের ছেলেরাও তো গরিব ছিল। আচ্ছা, ক্লাস শুরু হয়েছে কোথা থেকে? বন্ধ থেকে না? জি ওস্তাদ। আচ্ছা, আর 4 মিনিট। এখন যতটুকু বললাম, এখানে কোনো অস্পষ্টতা আছে?